সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ 23 বছরের শাসনের সমাপ্তি শুধু সিরিয়ার নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট। তবে এই গল্পটি শুরু হয় আরও আগে, 2011 সালের আরব স্প্রিংয়ের সময়। 1971 সালে হাফিজ আল আসাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার ক্ষমতায় আসেন। শিয়া সম্প্রদায়ের আলাওয়েট গোষ্ঠীর একজন সদস্য হয়েও তিনি সুন্নি প্রধান সিরিয়ায় শাসন প্রতিষ্ঠা করেন সেনাবাহিনী ও বাথ পার্টির মাধ্যমে। তার শাসন ছিল কঠোর কিন্তু স্থিতিশীল। 2000 সালে তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার ছেলে বাশার আল আসাদ। বাশার ক্ষমতায় আসার পর শুরুতে তাকে একজন আধুনিক এবং সংস্কারমুখী নেতা হিসেবে দেখা হয়েছিল। তবে 2011 সালের আরব স্প্রিং সিরিয়ার সবকিছু বদলে দেয়। আরব স্প্রিং এর সময় সিরিয়ার জনগণ গণতন্ত্র ও মানবাধিকারের দাবিতে রাস্তায় নামে, কিন্তু আসাদ সরকারের দমন নীতি পরিস্থিতিকে আরো ঘোলাটে করে। সেনাবাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের হত্যা করা হয়, যা পরবর্তীতে গৃহযুদ্ধের রূপ নেয়। সিরিয়ার এই গৃহযুদ্ধ শুধু আভ্যন্তরীণ বিদ্রোহ ছিল না, এটি আন্তর্জাতিক প্রক্সি যুদ্ধে পরিণত হয়। আসাদ সরকারের সমর্থন ছিল রাশিয়া, ইরান এবং ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া এবং হিজবুল্লাহর। অপরদিকে বিদ্রোহীদের মধ্যে ফ্রি সিরিয়ান আর্মি, কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এবং ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, তাদের সমর্থন দেয় তুরস্ক, সৌদি আরব এবং পশ্চিমা দেশগুলো। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি সাধারণ ধারা দেখা যায়। প্রথমে সামরিক অভ্যুত্থান, এরপর পারিবারিক শাসনের উদ্ভব এবং সর্বশেষে জনগণের ক্ষোভে গৃহযুদ্ধ। সিরিয়ায় ঠিক একই ঘটনাই ঘটেছে। হাফিজ আল আসাদ সামরিক শক্তি দিয়ে ক্ষমতায় আসেন, যা পরবর্তীতে পারিবারিক শাসনের রূপ নেয়। কিন্তু দীর্ঘদিনের দমননীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে জনগণের মধ্যে ক্ষোভ জমা হয়। সিরিয়া দীর্ঘদিন ধরে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ভিন্ন মতের লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিল। বাশার আল আসাদ একজন শিয়া হওয়া সত্ত্বেও সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে তার ক্ষমতা ধরে রেখেছিলেন ইরান ও রাশিয়ার সক্রিয় সমর্থনের কারণে। 2024 সালে বিদ্রোহীদের একযোগে আক্রমণে আসাদ সরকারের পতন ঘটে। এই আক্রমণের নেতৃত্ব দেয় হায়াত তাহরির আল শাম, যারা তুরস্কের সমর্থন পেয়েছিল। তুরস্কের পাশাপাশি বিদ্রোহীদের পক্ষে ছিল কাতার ও সৌদি আরব। অন্যদিকে রাশিয়া এবং ইরান আসাদ সরকারের পক্ষে থাকা সত্ত্বেও অর্থনৈতিক সংকট এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অবস্থান দুর্বল করে দেয়। পরিশেষে দীর্ঘ 12 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর বাশার আল আসাদ সরকারের পতন মধ্যপ্রাচ্যের একটি কালো অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এই পরিবর্তন কি সত্যিই সিরিয়ায় গণতন্ত্র আনবে, নাকি দেশটি নতুন সংঘাতে পড়বে? সিরিয়ান পিপল আর নাও ওয়েটিং ফর পিস অ্যান্ড রিকনস্ট্রাকশন।